প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 2025 সালে এসে আপনি যদি আপনার হাতে থাকা মোবাইলটা ব্যবহার করে একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ খুলতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কেননা 2025 সালে একদমই নতুন নিয়মে মোবাইলের মাধ্যমে কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সো আশা করি যারা মোবাইল দিয়ে একটি ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। চলুন আজকের এই মূল ভিডিওতে চলে যাই। সো প্রিয় দর্শক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে মোবাইল দিয়ে ফেসবুক পেজ খোলার জন্য ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে এটা আপনি ওপেন করে দেবেন এবং অবশ্যই আপনার ফেসবুক অ্যাপসের ভিতর আপনার যে ফেসবুক পার্সোনাল আইডিটি আছে সেটা আপনি লগইন করে রাখবেন, তা নাহলে ফেসবুক পেজ খুলতে পারবেন না। তো ফেসবুক আইডিটি যখন আপনার ফেসবুক অ্যাপসের ভিতর লগইন করা থাকবে, জাস্ট উপরের দিকে আপনি এখানে আপনার ফেসবুক প্রোফাইলের লোগোটা দেখতে পাবেন, জাস্ট এই লোগোতে ক্লিক করে দিবেন। যখনই আপনি এখান থেকে লোগোতে ক্লিক করে দেবেন, তারপর নিচের দিকে অনেকগুলো ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ নামে একটা অপশন আছে, জাস্ট এই পেজ অপশনে আপনি একবার ক্লিক করে দিবেন। যখনই আপনি এখান থেকে পেজে ক্লিক করে দিবেন, সাথে সাথে এখানে আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ খোলা আছে সবগুলোই শো করবে। তো আমার যেহেতু একটা মাত্র পেজ আছে, তাই এখান থেকে একটি পেজ দেখাচ্ছে হালকা অ্যান্ড্রয়েড। এবং নতুন পেজ ক্রিয়েট করার জন্য উপরের দিকে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই ক্রিয়েটে আমরা ক্লিক করে দিলাম। তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে গেট স্টার্ট নামে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এই গেট স্টার্টে ক্লিক করে দিলে পরবর্তীতে আরও একটা নতুন ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস শো করেছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর পেজ। আপনি কি নামে একটা ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন তার নামটা এখানে দিতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে পেজ নেম, জাস্ট এখানে আপনি কি নামে একটা ফেসবুক পেজ খুলবেন তার নামটা এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে বিডি রিলস মেহেদি নামে একটা ফেসবুক পেজ খুলবো নতুন, তাই এখান থেকে সেই নামটা লিখে দিলাম। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, জাস্ট এই নেক্সটে আপনি একবার প্রেস করে দিবেন। যখনই আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, পরবর্তীতে আরও একটা ইন্টারফেস আসবে, জাস্ট আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, তাহলে আপনি খুব সহজে মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসছে, হোয়াটস ক্যাটাগরি বেস ডিসক্রাইব বিডি রিলস মেহেদি। তো আমরা যেহেতু একটা নতুন ফেসবুক পেজ খুলতেছি, সেক্ষেত্রে আমাদের একটা পেজের ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, এখানে সার্চ করে আপনি খুঁজে বের করতে পারবেন যে আপনার পেজের জন্য কোন ক্যাটাগরিটা যায়। তো আমার পেজের জন্য ডিজিটাল ক্রিয়েটর যায়, তাই আমি এখান থেকে আর অন্য কোনো ক্যাটাগরি দিলাম না, জাস্ট ডিজিটাল ক্রিয়েটর দিয়ে নিচের দিকে নেক্সট নামে একটা অপশন আছে, জাস্ট এই নেক্সটে প্রেস করে দিলাম। নেক্সটে প্রেস করার পর পরবর্তীতে যে ইন্টারফেসটা চলে আসলো, এই ইন্টারফেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মোবাইল দিয়ে ফেসবুক পেজ প্রফেশনাল হতে খোলার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন হিউ বি ক্রিয়েটেড ইউর পেজ, হোয়াট দ্য পেজ ডিসক্রাইব ইউর গোয়াল। এখানে যে দুইটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, একটা হলো প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস, আর একটা হলো ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান। এই দুইটার মধ্যে আপনি যদি যে কোনো একটা ভুলবশত ক্লিক করে আপনার পেজটা ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে অনেক সমস্যায় ফেস করবেন। বলতে গেলে আপনার পরবর্তীতে আপনার ফেসবুক পেজটা ভালো পরিমাণে রিচ পাবে না, বা ভিডিও আপলোড করলে ভালো পরিমাণে ভিউজ হবে না। তো এখানে যে দুইটা টুলস আছে, এই দুইটা টুলস কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা সিলেক্ট করলে আপনার পেজটা প্রফেশনাল হতে খোলা হবে একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। তো উপরে এক নম্বরে যেটা আছে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস, এইটা সিলেক্ট করে আপনি যদি একটা ফেসবুক পেজ করেন, তাহলে আপনার পেজটা হবে একটা প্রোডাক্ট রিলেটেড পেজ। অর্থাৎ সেই পেজে কিন্তু আপনি কোনো ধরনের ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন না, আপনি শুধু সেই পেজে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, গ্যাজেট বা পোশাক আশাক এগুলো সেল করতে পারবেন। সেই ধরনের পেজ কিন্তু আপনার খোলা হয়ে যাবে। আর দুই নম্বরে যে টুলসটা আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, এই অপশনটা সিলেক্ট করে আপনি যদি একটা ফেসবুক পেজ খোলেন, তাহলে আপনার পেজটি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার পেজটি খোলা হবে। অর্থাৎ এই পেজে আপনি নিয়মিত ভিডিও আপলোড করে সেই ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন এবং সেই ভিডিও থেকে আপনি এবার আর্নিংও করতে পারবেন। তো আশা করি এই দুইটা টুলসের মধ্যে কি পার্থক্য আছে সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। তো আমরা যেহেতু এই পেজটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করব, তাই নিচের দিকে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন রিলসের লোগো দেওয়া আছে, এই অপশনটাতে আমরা টিক মার্ক দিয়ে দেবো। নিচের দিকে যে অপশনটা আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, এটা সিলেক্ট করে জাস্ট আমি নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো যখনই আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের পেজটা কিন্তু খোলা কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ইউর পেজ। তো আপনি যদি এখনই আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটা দিতেছেন, জাস্ট এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে সরাসরি আপনার প্রোফাইল পিকচারটা এখানে সরাসরি আপলোড করে দিতে পারেন। তো আমি যেহেতু পরে আপলোড করবো, তাই এখান থেকে এখন কোনো প্রোফাইল পিকচার সিলেক্ট করলাম না, জাস্ট ক্রসে ক্লিক করে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী যে স্টেপটা আছে নেক্সট, এটার উপর প্রেস করে দিলাম। তো নেক্সটে প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশন চলে আসছে, আপনি আপনার পেজে এখান থেকে সরাসরি ফলোয়ার কিন্তু ইনভাইট দিতে পারবেন। আপনার মেইন প্রোফাইলের ভিতর যে ফ্রেন্ডগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে শো করবে, আপনি চাইলে তাদেরকে ইনভাইট দিয়ে আপনার পেজে নিয়ে আসতে পারবেন, তারা আসলে ফলো দিতে পারবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি এখান থেকে জাস্ট কোনো ফ্রেন্ডকে দিলাম না, আপনি চাইলে কিন্তু দিতে পারেন। জাস্ট আমি নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, জাস্ট এই নেক্সটে প্রেস করে দেবো। তো যখনই নেক্সটে প্রেস করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু প্রায় খোলা কমপ্লিট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আরেকবার নিচের দিকে নেক্সটে প্রেস করে দিলাম। যখনই আপনি এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দেবেন, এখানে পরবর্তীতে আরেকটা ইন্টারফেস চলে আসবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান লেখা অপশন কিন্তু চলে আসবে। উপরের দিকে যে দুইটা টুলস আপনারা দেখতে পাবেন গেট মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেলস, এবং নিচের দিকে যে অপশনটা দেওয়া আছে হলো গেট নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। তো এই সেটিংস দুইটা আপনারা কোনো রকম অফ করাকরি করবেন না, জাস্ট যেমন আছে তেমনই থাকবে। আপনি নিচের দিকে জাস্ট
ডানে ক্লিক করে দিবেন। যখনই আপনি নিচের দিকে ডানে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার ফেসবুক পেজটা কিন্তু খোলা কমপ্লিট হয়ে যাবে। বিডি রিলস মেহেদি নামে কিন্তু ফেসবুক পেজটা কিন্তু আমাদের সরাসরি লগ ইন হচ্ছে। দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপস থেকে বের করে দিয়েছি, আমরা জাস্ট সরাসরি ফেসবুক অ্যাপসটা আরেকবার ওপেন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল দিয়ে কিন্তু একটা ফেসবুক পেজ কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেল, একদম প্রফেশনাল এবং 2025 সালের এই নতুন নিয়ম অনুযায়ী। দেখতে পাচ্ছেন এখন আপনি চাইলে আপনার ফেসবুক পেজটাকে সরাসরি নিজেই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, সরাসরি এখান থেকে প্রোফাইল অ্যাড করতে পারবেন এবং নিচের দিকে আপনি এখান থেকে জাস্ট অ্যাবাউটে ক্লিক করে দিলে আপনি আপনার পেজের সম্পূর্ণ তথ্য দিয়ে পেজটাকে একদমই প্রফেশনালভাবে লুক দিতে পারবেন। জাস্ট আমি এখান থেকে অ্যাবাউটে ক্লিক করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্টারফেস শো করেছে। উপরের দিকে ক্যাটাগরি যেটা আমরা দিয়েছিলাম ডিজিটাল ক্রিয়েটর, সেটা আপনি চাইলে আবার এখান থেকে পরিবর্তন করতে পারবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, আপনি চাইলে আপনার ফেসবুক পেজে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন এবং অ্যাড সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। যেমন আপনার ইউটিউব চ্যানেল যদি থাকে, আপনার অন্যান্য ফেসবুক পেজ থাকে, সেগুলো আপনি এখান থেকে লিঙ্ক করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে অ্যাড অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, আপনি কোন জায়গা থেকে আপনার ফেসবুক পেজটা খুললেন এবং আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, অ্যাড মেইল অ্যাড করতে পারবেন, অ্যাড সার্ভিস এরিয়া, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এত কিছু অ্যাড করার কোনো প্রয়োজন হয় না, জাস্ট আপনি চাইলে আপনার ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস এবং আপনার যদি আদারওয়াইজ কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে তাহলে আপনি সেগুলো এখানে অ্যাড করতে পারেন। আশা করি আপনি বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের এগুলো অ্যাড করার প্রসেসটা দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে। সো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওতে লাইক করবেন, না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। এরকম নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।